ওকে, রেকর্ডিং স্টার্টেড। সো AWS EC2 অটো স্কেলিং গ্রুপ এটা একটা কমন ইউজ কেস আমরা কমন ফিচারের জন্য ইউজ করি। সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশনের যে ট্রাফিক সেটা ডিমান্ড বেস করে যাতে আমাদের EC2 ইনস্ট্যান্সটা অটোমেটিক্যালি ইনক্রিজ হয় নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স। এন্ড লাইক আপনার যে EC2 ইনস্ট্যান্স এখন আছে লাইক T2 মাইক্রো সেটা আপনি এমন একটা কন্ডিশন দিয়ে দিলেন যে এটা ইউজেস সিপিইউ ইউজেস যদি লাইক 50% হয়ে যায় তাহলে আমার যাতে 1 মোর EC2 ইনস্ট্যান্স আমার অ্যাপ্লিকেশনের জন্য লঞ্চ হয়ে যায়। সো এই ধরনের ফিচার গুলা অ্যান্ড হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড লোড ব্যালেন্সিং উইথ ইওর আ মাল্টিপল EC2 ইনস্ট্যান্স এগুলোর জন্য আসলে আমরা আ এই অটো স্কেলিং গ্রুপটা ইউজ করি। এটা এজ ওয়েল এজ আমাদের কস্টও কিছু সেভিংস করে। লাইক আপনার ট্রাফিক অনুসারে যেহেতু এটা ইনক্রিজ হবে, আ সো এখানে আ কস্ট অপ্টিমাইজেশন এর একটা ব্যাপার আছে। আমরা যদি টোটাল ওভারঅল আ ডায়াগ্রামটা দেখি, আই থিংক এখন একটু বেটার দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমাদের অ্যা যে ভিপিসি আছে সেখান থেকে অ্যাকচুয়ালি এটা স্টার্ট। এখানে দেখেন অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, ইন্টারনেট গেটওয়ে এবং অ্যাভেইলেবিলিটি জোন আপনার যে কয়েকটা প্রয়োজন এট লিস্ট ২ টা যদি ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন হয় ২ টা রাখতে পারেন। আদারওয়াইজ যদি লাইক ডেভ স্টেজ বা ফ্রি পড স্টেজ হয়, নট প্রোডাকশন স্টেজ হয় তাহলে একটা রাখলে এনাফ। এর মধ্যে টার্গেট গ্রুপ থাকবে। টার্গেট গ্রুপের মধ্যে অটো স্কেলিং গ্রুপ থাকবে এবং সিকিউরিটি গ্রুপ থাকবে। তো এইটা হলো আমাদের বিপিসি। বিপিসির মধ্যে আমরা কি করব? সাবনেট গুলা আমাদের অ্যাসাইন করব অ্যাজ পার আওয়ার আ নিড। দেন আমরা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। দেন অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট করব। তো এটা হলো আজকের যে ল্যাবটা সেটার একটা হাই লেভেল ওভারভিউ। তো আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করব তখন আরো একটু ক্লিয়ার হব। তো যেকোনো অ্যাপ্লিকেশন আপনি যখন EC2 তে লঞ্চ করার চেষ্টা করবেন, অবশ্যই আপনার বিপিসি সেপারেট হতে হবে। প্রজেক্ট ওয়াইজ বিপিসি সেপারেট হইতে হবে। এটা মানে একটা বেসিক স্ট্যান্ডার্ড। কারণ আপনারা এখন বিপিসি পেয়ারিং করতে জানেন। তো যদি ক্রস প্রজেক্টে বা ক্রস অ্যাপ্লিকেশন এর কমিউনিকেশন এর প্রয়োজন হয়, তাহলে বিপিসি পেয়ারিং করে দিবেন বা ইনফ্লুয়েন্ট ইউজ করবেন। সেই ধরনের ফিচার গুলো ইউজ করবেন। বাট অ্যাপ্লিকেশন ওয়াইজ আপনার বিপিসি সেপারেট করা এটা খুবই জরুরি এবং সিকিউরিটি প্র্যাকটিসের জন্য এটা মাস্ট করতে হয়। তো আমরা এটার কারণে আমরা ১ম এ একটা বিপিসি ক্রিয়েট করে নিব এবং স্টেপ আমি যেভাবে দেখাই এভাবে করার চেষ্টা করুন। দেখবেন যে সুন্দর মতো মিলে গেছে। তো ১ম এ আমরা বিপিসি ক্রিয়েট করব। লাইক এটা আমাদের প্রোডাকশন এর জন্য আমরা প্ল্যানিং করতেছি। তো আমরা বিপিসি তে যাব অ্যান্ড এখানে বিপিসি ক্রিয়েট করা আছে। ডিলিট করে দিচ্ছি। ডিলিট। ওকে, আমাদের বিপিসিটা ডিলিট হয়ে গেছে। সো ফার্স্ট স্টেপ ছিল আমাদের বিপিসি ক্রিয়েট করা। অ্যান্ড আমরা নাম দিলাম লাইক prod বিপিসি। এখানে আমরা সিআইডিআর দিব। এটা আপনার উইশ। লাইক আমি 10 দিলাম অ্যান্ড প্রিফিক্স দিলাম 16 অ্যান্ড টেনেন্সি ডিফল্ট এভরিথিং ইজ ডিফল্ট ওকে। সো আমরা বিপিসি ক্রিয়েট করলাম ফার্স্ট স্টেপ। আমি এই অটো স্কেলিংটাকে ৩ টা টাস্কে ভাগ করছি। সো ফার্স্ট স্টেপের কাজ হলো বিপিসিটা সেটআপ করা। সো বিপিসি ক্রিয়েট করলাম। এবার আমাদের 2nd স্টেপ হওয়া উচিত যে বিপিসি যেহেতু আ আমার ইন্টারনেট প্রয়োজন। সো আমরা ইন্টারনেট গেটওয়েটা আগে ক্রিয়েট করে ফেলি। আমরা ইন্টারনেট গেটওয়ে যদি যাই, আমরা ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে এখানে যেকোনো একটা নাম দিলাম। লাইক prod ভিপিসি ইন্টারনেট গেটওয়ে যাতে আপনার লিঙ্ক থাকে আপনি বুঝতে পারেন যে এটা কার আসলে গেটওয়েটা কার, ইন্টারনেট গেটওয়েটা কার। তো এইজন্য আমি লিখছি prod ভিপিসি ইন্টারনেট গেটওয়ে। তো এবার ক্রিয়েট দিলাম। তো ইন্টারনেট গেটওয়ে কার সাথে অ্যাটাচ থাকতে হবে? বিপিসির সাথে অ্যাটাচ থাকতে হবে। তো অ্যাকশন থেকে অ্যাটাচ টু বিপিসি দেন আমরা কোন বিপিসির সাথে ইন্টারনেট গেটওয়েটা অ্যাটাচ করব সেখানে এটা দেখা যাচ্ছে একটাই খালি আছে। যদি এখানে মাল্টিপল বিপিসি খালি থাকতো যে ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ করা নাই তাহলে সেটা দেখাইতো। আর আমাদের এখানে একটাই আছে প্রড বিপিসি এটাই আমি অ্যাটাচ করে দিলাম। সো আমাদের 2nd স্টেপ ডান। 3rd স্টেপ হবে কি? আমাদের সাবনেট ক্রিয়েট করা। যেই সাবনেট গুলো আমি বিপিসি তে প্লেস করব। সো লাইক আমি এখানে আ ক্রিয়েট সাবনেট
অ্যান্ড অবশ্যই সাবনেট ক্রিয়েটের সময় ভিপিসি সিলেক্ট করতে হয়, যার আন্ডারে সাবনেট ক্রিয়েট হবে। তো নাম দিলাম লাইক ফ্রড সাবনেট 1A। এই 1A দেওয়ার ইয়েটা আপনারা অলরেডি জানেন। একটু বড় করলাম। ওকে। সেটা হলো অ্যাভেইলেবিলিটি জোন আপনি সহজে এখানে আইডেন্টিফাই করতে পারেন। লাইক আমি ইউএস 2A আছে মানে ওহাইও 2 তে আছি আমি। ইউএস ইস্ট 2 তে আছে এজন্য আসলে এটা দেখাচ্ছে। বাট এখানে এ মানে অ্যাভেইলেবিলিটি জোন A তে এটা মিন করার জন্য আমি এভাবে দিলাম এবং তাহলে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। অ্যান্ড সাবনেট সিআইডিআর ব্লকটা দিলাম আ 10.1.0/24 ক্রিয়েট সাবনেট অ্যান্ড আমার এটা যেহেতু প্রোডাকশন সো আমি ২ টা অ্যাভেইলেবিলিটি জোন আমি ক্রিয়েট করি সাবনেট গুলা। বি দিলাম আর এখানে আমি বি দিলাম। তাহলে আমার ম্যাচ থাকলে আমি বুঝতে পারলাম। অ্যান্ড আমাদের আগেরটা ছিল 1.0 এটা দেই 2.0/24 ক্রিয়েট সাবনেট ডান। তো আমরা যদি রিফ্রেশ দেই তাহলে আমাদের এখানে ২ টা সাবনেট দেখা যাবে। এই যে ২ টা সাবনেট হয়ে গেছে। ওকে। সো সাবনেটের পরে আমাদেরকে কি করতে হবে? একটা রাউট টেবিল ক্রিয়েট করতে হবে। আমরা রাউট টেবিলে যাব। দেন এখানে এক্সটার্নাল একটা রাউট টেবিল দেখা যাচ্ছে। এটা আমি ডিলিট করে দেই। ডিলিট রাউট টেবিল। ওকে, সরি রাউট টেবিলের ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে আমার বিপিসি ক্রিয়েটের সাথে সাথেই। সো ক্রিয়েট রাউট টেবিল আমি নাম দিলাম প্রড বিপিসি রাউট টেবিল। কার জন্য? প্রড বিপিসির জন্য ক্রিয়েট রাউট টেবিল। তো রাউট টেবিল ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই রাউট টেবিলে আপনাকে ইন্টারনেটের সাথে কিভাবে এসে কানেক্ট হবে সেটা বলে দিতে হবে। সো এডিট রাউট টেবিল, এড রাউট, আউটগোয়িং যেকোনো কোন দিক দিয়ে যাবে? আমার ইন্টারনেট গেটওয়ে দিয়ে যাবে। ইন্টারনেট গেটওয়ে কোনটা? এই যে আমি যেটা 2nd স্টেপে ক্রিয়েট করলাম সেটা। সেভ চেঞ্জ। সো আমার এই রাউট টেবিল ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ হয়েছে। বাট কারা ইন্টারনেট ইউজ করবে? সেই সাবনেট গুলো এখানে দেখেন ফাঁকা। সো এখানে আসলে সাবনেট গুলো অ্যাসোসিয়েট করতে হবে যেগুলো এই যে এই সাবনেট গুলা। এখানে অ্যাটাচ হয়নি। তো এডিট অ্যান্ড আমরা ২ টাই নিয়ে যাব। সেভ চেঞ্জ, ডান। সো আমাদের ফার্স্ট স্টেপ একদম ডান। আমরা যদি এবার দেখি অ্যান্ড আমাদের ডাটা ফ্লো যদি দেখি ২ টা সাবনেট আমাদের ডিরেক্ট রাউট হয়ে আমার পাবলিক ইন্টারনেটে চলে যাচ্ছে। সো আমি এটা আ প্র্যাকটিসের জন্য আসলে আমি প্রাইভেট পাবলিক আলাদা করলাম না। অলরেডি আপনারা জানেন প্রাইভেট কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা পুরোটাই আমি পাবলিক সাবনেটে অ্যাসাইন করলাম। ওকে। সো আমাদের ৩ টে স্টেপের কথা বলেছিলাম। আমাদের ফার্স্ট স্টেপ ডান। ভিপিসি সেটআপ। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কিং যতটুকু লাগে ডান। এবার EC2। সো EC2 তে আমাদের 2nd স্টেপ গুলা আমরা ১ম একটা আ টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। ওকে। তো আমরা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। টার্গেট গ্রুপ কি জন্য? সো টার্গেট গ্রুপ অ্যাকচুয়ালি অটো স্কেলিং গ্রুপটাকে এই যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করবে, হেলথ চেক করবে, হ্যাঁ? হাই এভেইলেবিলিটি এনশিওর করবে এই টার্গেট গ্রুপটা। তো এইখানে এই যে টার্গেট গ্রুপ ফাঁকা। তো আপনি যেকোনো নাম দিতে পারেন মিনিংফুল। আমরা একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করি। এটা আমাদের ইনস্ট্যান্স বেসড টার্গেট গ্রুপ। এটাই ফার্স্ট সিলেকশনে থাকবে অ্যান্ড নাম দিলাম। সো টার্গেট গ্রুপ আমাকে কি করবে? টার্গেট গ্রুপ আমাকে আমার যেই ট্রাফিক আছে সেটা আসলে এখানে ডিস্ট্রিবিউশন করবে, স্কেলিং করবে। ওকে? তো এইজন্য এখানে সে যে লিসেন করবে এটার জন্য পোর্টটা জরুরি। তো আমরা 80 এটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন। লেটস সে আমরা nginx দিয়ে ট্রাই করব। সেইজন্য আমরা 80 পোর্টে দিলাম এটা। এখানে বিপিসি দিতে হবে আপনার প্রড বিপিসিটা।
হেলথ চেক ওকে আমাদের এখানে হেল্প মানে চেকের জন্য অ্যাপ্লিকেশন ইন পয়েন্ট নাই অ্যাজ ইট ইজ রাখলাম। নেক্সট এখানে পোর্ট 80 ই থাকবে অ্যান্ড ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো সেকেন্ড স্টেপ যেটা EC2 সেটআপ এর ১ম স্টেপটা হলো ক্রিয়েট টার্গেট গ্রুপ এবং সেটা আমাদের ডান। আমরা একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করলাম যেটা লিসেন করবে 80 পোর্টে প্রোটোকল HTTP এবং ইনস্ট্যান্স বেস টার্গেট গ্রুপ। এখানে দেখেন লোড ব্যালেন্সার নন নন অ্যাসোসিয়েট। কারণ এই যে টার্গেট গ্রুপে ট্রাফিক নিয়ে আসবে সেটা কে নিয়ে আসবে? লোড ব্যালেন্সার। তো এইজন্য বলছে লোড ব্যালেন্সার এখানে এখনো কানেক্ট হয়নি। ওকে? সো এটা মাস্ট বি আপনার যেই বিপিসি তে লোড ব্যালেন্সার আপনার সেই বিপিসি লোড ব্যালেন্সার সাথে অ্যাসোসিয়েট হবে। তো এইজন্য দেখেন আমি বিপিসিটা আবারও এনশিওর করে নিচ্ছি যে এটা আসলে আমাদের বিপিসিতে কিনা। ইয়েস, এটা আমাদের বিপিসিতে যেটা আমরা ক্রিয়েট করছিলাম ফ্রড বিপিসি। ওকে? তো সেকেন্ড স্টেপ, স্টেপ 2 এর 2.2 EC2 স্টেপের সেকেন্ড স্টেপ হলো সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা। সিকিউরিটি গ্রুপ কি করবে? আমরা জানি যে সিকিউরিটি গ্রুপ ইএনআই তে বা নেটওয়ার্ক ইন্টারফেসে অ্যাটাচ হয়। সে আ স্টেটফুল, তাই না? সে কি ট্রাফিক ইন করবে সেটা সে ফিল্টার করে। আউটগোয়িং তার অ্যাকসেপ্টেড অর্থাৎ ইন ইন হয় ঠিক আছে কিন্তু আউটটা সে অলওয়েজ বাই ডিফল্ট অ্যাকসেপ্ট করে। তো আমরা ২ টা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব। একটা হলো লোড ব্যালেন্সারের জন্য, আরেকটা হলো আমাদের যে EC2 ইনস্ট্যান্স গ্রুপটা আছে সেটার জন্য। তো সিকিউরিটি গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট কয়েকটা আছে। আমি একটা ক্রিয়েট করে নেই। ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ নাম দিলাম ফ্রড ALB SG মানে প্রোডাকশন অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার সিকিউরিটি গ্রুপ। সেম নেম দিলাম কোন বিপিসি তে? আমাদের ফ্রড বিপিসি তে। এবার এখানে ইনবাউন্ড রুল এই লোড ব্যালেন্সার কি ট্রাফিক অ্যাকসেপ্ট করবে? আমার এই লোড ব্যালেন্সার লাইক HTTP অ্যাকসেপ্ট করবে যেকোনো জায়গা থেকে এজন্য ০০ দিলাম। যদি HTTPS ও আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে এখানে আপনি HTTPS দিয়ে দিবেন। ওকে? সো এটা হলো আমার অ্যাপ্লিকেশনের ফ্রন্টে বসবে। তার মানে আপনি যেকোনো জায়গা থেকে ট্রাফিক অ্যাকসেপ্ট করতে হবে। এজন্য আমি ০০ দিয়ে দিলাম। ওকে? ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ। সো ২ টা সিকিউরিটি গ্রুপের একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। আরেকটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব যেটা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট গ্রুপের জন্য। আমরা সিকিউরিটি গ্রুপে যাব। সমস্যা নাই। ওকে, সরি এসে গেছে এই যে এখানে আমার নাম যে এখানে দেখাচ্ছে না এজন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, নামটা এখানে দিয়ে দেই। ওকে। সো আমরা আরেকটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব। লাইক এটার নাম দিলাম ফ্রড অটো স্কিলিং গ্রুপ সিকিউরিটি SG অটো স্কিলিং গ্রুপ সিকিউরিটি সেম নামে দিলাম। এটা আসলে অটো স্কিলিং গ্রুপের জন্য এবং বিপিসি সেম ইনবাউন্ড রুল। এখানে আপনি কিছু কাস্টমাইজ করতে পারেন। আপনি কার ট্রাফিক অ্যালাউ করবেন। তো আমার আ EC2 ইনস্ট্যান্স এ SSH প্রয়োজন। দ্যাটস ওয়াই আমি SSH রাখবো। এই মুহূর্তে আমি আইপি বাইন্ডিং করতেছি না। যদি আইপি বাইন্ডিং করেন তাহলে কাস্টম দিলাম। আর যদি এনিহোয়ার তার মানে আপনি যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এইখানে আপনি চাইলে অনলি লোড ব্যালেন্সার এর ট্রাফিক HTTP ট্রাফিক অ্যালাউ করতে পারেন অথবা যেকোনো জায়গা থেকে করতে পারেন। আমি ইনিশিয়ালি যেকোনো জায়গা থেকে HTTP ট্রাফিক অ্যালাউ করলাম। কারণ আপনার টার্গেট গ্রুপ কিন্তু 80 তে। তো আপনি এখানে HTTPS দিয়ে লাভ নাই। এখানে HTTP দিতে হবে। তো আমরা আপাতত এতটুকুই করলে হয়। আমরা পরে এটা আপডেট করে দেখব। অ্যান্ড আউটবাউন্ড অল ট্রাফিক অ্যালাউ ডান। তো আমাদের যেই ২ টা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করার কথা অলরেডি আমরা ক্রিয়েট করে ফেললাম। অ্যান্ড আমরা যদি এটাকেও রিনেম করে দেই। সো এই ২ টা আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করব।
লোড ব্যালেন্সার। তো এখানে দেখেন এই মুহূর্তে ফাঁকা। সো লোড ব্যালেন্সার জেনারেলি এখানে 3 টাইপ: অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এবং গেটওয়ে লোড ব্যালেন্সার। আরেকটা আছে বাই ডিফল্ট যেটা আপনার প্রভিশন হয় সেটা হলো ক্লাসিক লোড ব্যালেন্সার। সেটা আসলে ওল্ড মডেলের, সেটা তেমন একটা ইউজ হয় না বা এডব্লিউএস এডব্লিউএস রিকমেন্ড করে না যে আপনি সেটা ইউজ করবেন। এডব্লিউএস অলওয়েজ রিকমেন্ড করে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার বা ট্রাফিক যদি অনলি টিসিপি লেয়ার, টিসিপি ইউডিপি লেয়ারের হয় তাহলে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। আর অ্যাপ্লিকেশন লেয়ারের যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারে ক্রিয়েট করতে বলে। তো আমি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করলাম এন্ড লোড ব্যালেন্সার নাম দিলাম ফ্রড এনজিনিক্স টার্গেট গ্রুপ অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। এটা ইন্টারনেট ফেসিং অবশ্যই এন্ড IPv4। এখানে হলো কোন ভিপিসির জন্য, ফ্রড ভিপিসির জন্য। অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের জন্য মাস্ট ২ টা অ্যাভেলেবিলিটি জোন লাগে। তো আমি ২ টাই সিলেক্ট করে দিলাম। একটা সিলেক্ট করলে সে আপনাকে নেক্সট প্রসিড হইতে দিবে না। এটার জন্য আমরা অলরেডি একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে রাখলাম একটু আগে। সো এটা আমরা দিব ফ্রড ALB সিকিউরিটি গ্রুপ। এটা ডিফল্টটা কেটে দিলাম। ওকে? সেখানে লিসেন পোর্ট এবং টার্গেট গ্রুপ। ওই যে টার্গেট গ্রুপ ক্রিয়েট করলাম, এই অ্যাপ্লিকেশনের সাথে আমরা এখন এই যে টার্গেট গ্রুপটাকে অ্যাটাচ করে দিলাম। তো টার্গেট গ্রুপটা আপনি এখান থেকে এসে পরেও ক্রিয়েট করতে পারতেন। কিন্তু আমি আগে ক্রিয়েট করে নিছি বুঝার সুবিধার্থে। দেখেন টার্গেট গ্রুপটা আপনার 80 পোর্টে অলরেডি আছে। ওকে? সো ওয়াফ এগুলো আমরা পরে দেখব। এই পার্টে না। বাট এগুলো আমরা এখন আনচেক রাখবো। ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো লোড ব্যালেন্সার একটু সময় লাগে প্রভিশন হতে। এই যে প্রভিশনিং এটার মতো করে একটা প্রভিশন হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা একটা লঞ্চ আ টেমপ্লেট ক্রিয়েট করব। অর্থাৎ আমাদের যে EC2 ইনস্ট্যান্স গুলা টার্গেট গ্রুপে প্লেস হবে সেটা কি টাইপের হবে? কিভাবে হবে? ঐরকম ঐরকম একটা আমরা লঞ্চ টেমপ্লেট আমরা করে ফেলবো। এটা আপনি ডিরেক্ট যখন অটো স্কেলিং গ্রুপ করেন তখনও করতে পারেন। বাট গুড প্র্যাকটিস হলো আলাদা আপনি এটা টেমপ্লেট তৈরি করে ফেলেন। সো আমরা ইনস্ট্যান্স এ গিয়ে লঞ্চ টেমপ্লেটে আসবো এবং ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট। এখানে যেকোনো নাম দিতে পারেন আপনি। টেমপ্লেট ভার্সন এটা আমাদের জাস্ট ফার্স্ট ভার্সন। সো এজ ইট ইজ এটা 1 বসে যাবে। আপনার কিছু করার দরকার নাই। অ্যান্ড এখানে অ্যাপ্লিকেশন ওএস অ্যামাজন মেশিন ইমেজ আমরা এটা দিব না। আমরা আ কুইক স্টার্ট দিব। এখানে আমরা উবুন্টু দিতে পারি। উবুন্টু দিলাম। আপনি ভার্সন সিলেক্ট করে দিতে পারেন। আর্কিটেকচার চেঞ্জ করে দিতে পারেন। ইনস্ট্যান্স টাইপ এখানে কোন ধরনের ইনস্ট্যান্স আপনার এখানে হবে? লাইক আমার T2 মাইক্রো আমি এখন নিচ্ছি। কি পেয়ার। সো এখানে আপনার যেই SSH যেহেতু করবেন, আপনি পাবলিক সাবনেটে রাখছেন। সো কোন কি পেয়ার দিয়ে SSH করবেন সেটা বলে দিবেন। লাইক আমি এটা দিলাম। অ্যান্ড নেটওয়ার্কিং সেক্টর গিয়ে আমরা আ সিকিউরিটি গ্রুপ যেটা এক্সিস্টিং আপনি ক্রিয়েট করে রাখছেন সেটা এখানে দেখায় দিবেন। এই যে ফ্রড আ এই যে অটো স্কিলিং গ্রুপস সিকিউরিটি এই যে এটা। আমরা ২ টা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছিলাম। যেটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এর জন্য সেটা অলরেডি আমরা অ্যাটাচ করে দিছি। যেটা আমাদের অটো স্কেলিং গ্রুপের জন্য সেটা এইমাত্র অ্যাটাচ করলাম। অ্যাডভান্স নেটওয়ার্কে আসবো। অ্যাডভান্স নেটওয়ার্কে সেটা সিলেক্ট করলাম অ্যান্ড স্টোরেজ যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন। অ্যান্ড অ্যাডভান্স ডিটেইল এ আসবো। এইখানে একটু কাজ আছে। উম সেটা হলো আমরা এখানে আমাদের যেহেতু এটা লঞ্চ টেমপ্লেট, সো কি দিয়ে লঞ্চ হবে? লাইক আমরা যাতে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। যে সে যখন রান হবে যাতে nginx টা ইনস্টল দেয় এবং আমরা হোস্ট নেম পাই। তো আমরা চেক করতে পারবো তখন আসলে আমাদের রেসপন্স গুলা মাল্টিপল ইনস্ট্যান্স থেকে আসছে কিনা এইজন্য আমি এটা এড করে নিলাম। আচ্ছা এখানে আরেকটা অপশন কোথায় আমি খুঁজে পাচ্ছি না। এড নেটওয়ার্ক ইন্টারফেস নট অ্যাডভান্স ডিটেইল অ্যান্ড ওকে হুম, GPO নট আচ্ছা ট্রাই করি। পরে না হলে যদি কোনো ইস্যু হয় তখন আমরা দেখব। হ্যাঁ, এই যে। আমরা তো সাবনেট সিলেক্ট করে নেই। রাইট।
সো এখানে সাবনেট সিলেক্ট করব এন্ড সাবনেট সিলেক্ট না করে সিকিউরিটি গ্রুপে চলে আসছি। ভুল হইছে আমার। সাবনেট সিলেক্ট করতে হবে। এন্ড এখানে যে অটো অ্যাসাইন পাবলিক আইপি এনেবল। আমাকে আরো মনে হয় ২-৩ টা ক্লাস আগে কে যেন বলছিল সিকিউরিটি গ্রুপে সে এসএসএস করতে পারছে না। তো আপনার ভুল ছিল এটা। এখানে অটো অ্যাসাইন পাবলিক আইপি টা আপনার ডিসেবল ছিল। যে কারণে আপনি অটো স্কেলিং এর যে এম ইস্যুড ইনস্ট্যান্স এর যে গ্রুপ আছে সেখানে আপনি এসএসএস করতে পারবেন নাই। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু থাকতে পারে যে আপনি অটো স্কেলিং গ্রুপের জন্য যেই সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করছেন সেখানে আপনি এসএসএস পোর্ট অ্যালাও করেন নাই। তো এখানে দেখেন এই যে সিকিউরিটি গ্রুপ অলরেডি একটা সিলেক্ট করা আছে যেটা আসলে এই যে এটা আমরা সিলেক্ট করে দিছি। পরে সেটা। তো এখানে আর কিছু করার দরকার নাই আপনার। বাকিগুলা জাস্ট এটা। ওকে, ডান। এবার ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট। সো আমরা একটা টেমপ্লেট নিছি। এই টেমপ্লেটটা আমরা পরে ইউজ করব আমাদের অটো স্কেলিং গ্রুপে। ওকে? এবার আসি আমরা আ 3rd স্টেপে। এবার অ্যাকচুয়ালি আমরা অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট করব। ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ। এখানে নাম দিবেন যেকোনো একটা। লাইক আমি নাম দিলাম ইউর মেন্টরস ফ্রড অটো স্কেলিং গ্রুপ। মিনিংফুল নাম দিবেন। লঞ্চ টেমপ্লেট এই যে দেখেন। সো আপনি যদি তখন ক্রিয়েট না করতেন তখন এখানে আপনাকে এসে এখন ক্রিয়েট করতে হতো। ওই যে আপনার লঞ্চ টেমপ্লেটে নিয়ে আসছে। সো বেটার দেন দ্যাট আমি আগেই ক্রিয়েট করে ফেলি এখানে শুধু সিলেক্ট করব। এই যে যেটা আপনি একটু আগে ক্রিয়েট করছেন। তো লঞ্চ টেমপ্লেট আমি ক্রিয়েট করলাম এবং ভার্সন আমরা যেহেতু এটা ফার্স্ট ভার্সন অর্থাৎ লঞ্চ টেমপ্লেট আপনি যেটা ক্রিয়েট করছেন সেটা আপনি ফ্লেভার চেঞ্জ করতে পারেন। লাইক EC2 T2 মাইক্রো দিছেন, T2 মিডিয়াম, লার্জ, এক্স লার্জ হোয়াটএভার আপনি এটসেট্রা দিতে পারেন। তখন এখানে ভার্সন দেখাবে। ওকে? এই যে মাইক্রো আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। সিকিউরিটি গ্রুপ এগুলো চেঞ্জ করতে পারেন। কি পেয়ার দেখাচ্ছে। ওকে? অ্যান্ড নেক্সট এখানে আপনার VPC দিয়ে দিতে হবে। ফ্রড VPC, অ্যাভেইলেবিলিটি জোন আপনি কয়টাতে প্লেস করতে চান। এটা যেহেতু আমার টেস্টিং এর জন্য আমি একটাই দিলাম। অ্যান্ড, অ্যান্ড ওকে, নেক্সট। এবার আসেন এই যে লোড ব্যালেন্সার সিলেক্ট করতে হবে এখানে। অ্যাটাচ অ্যান এক্সিস্টিং লোড ব্যালেন্সার। সো অলরেডি আমরা লোড ব্যালেন্সার ক্রিয়েট করে রাখছি। এই যে সেটা। যে ফ্রড NGINX এটা। তো আমরা লোড ব্যালেন্সার অ্যাটাচ করে দিলাম এখানে। অ্যান্ড অ্যাটাচ VPC এটা লাগবে না। এটাই থাকুক। অ্যান্ড আর কিছু ওই যে ক্লাসিক লোড ব্যালেন্সার এর কথা বললাম এই যে আসলে এটা সোর্স ক্লাসিক লোড ব্যালেন্সার যেটা অটোমেটিক্যালি হয়। বাট বেটার দেন দ্যাট আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করে নিছি। অ্যান্ড না এটা লাগবে না। ওকে নেক্সট যাই। অ্যান্ড এখানে ডিজায়ার ক্যাপাসিটি মানে কয়টা সে ধরে রাখবে, মিনিমাম কয়টা থাকতেই হবে এবং ম্যাক্স কটা। তো ম্যাক্স লাইক আমরা ৩ টা দিলাম বা ৪ টা দিলাম হোয়াটএভার। অ্যান্ড এখানে টার্গেট ট্র্যাকিং স্কেলিং পলিসি অর্থাৎ আপনার এই স্কেলটা কিভাবে হবে? আমি যে বললাম যে মিনিমাম একটা থাকতে হবে এবং সর্বোচ্চ ৪ টা হবে। সো কিভাবে? লাইক আমি এখানে টার্গেট ট্র্যাকিং ডিফারেন্ট ভাবে করা যায়। আমি এখানে সিপিইউ এভারেজ ধরে দিলাম। তো এই যে এভারেজ সিপিইউ, আমার সিপিইউ ইউজেস যদি লাইক আমি একটু কমায় দেই যাতে তাড়াতাড়ি হিটটা হয়। আ 30% এর বেশি হয়, 30% হয়ে যায় তাহলে আমার যাতে এটা ক্যাপাসিটিটা ইনক্রিজ হয় এবং ওয়ার্ম আপ টাইমটা আমি একটু কমায় দেই। লাইক ১২০ সেকেন্ড। বাই ডিফল্ট ৩০০ সেকেন্ড থাকে। অ্যান্ড ডিফল্ট এভরিথিং ডিফল্ট আর কিছু করা লাগবে না এখানে। নেক্সট, নেক্সট, নেক্সট। রিভিউ করতে বলল। ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ ডান। তো আমাদের অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি EC2 তে যাই, আমাদের EC2 এখানে আমরা দেখব এখান থেকেই আমরা দেখতে পারি আমাদের T2 মাইক্রো ইনিশিয়ালাইজ হচ্ছে একটা। কারণ এখন তো কোনো ইয়ে নাই, ভলিউম নাই। আমাদের টার্গেট গ্রুপ, অটো স্কেলিং গ্রুপ
যে মিনিমাম ম্যাক্স ক্যাপাসিটি, তারপরে ছিল কি আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমাদের টার্গেট গ্রুপের সাথে অ্যাটাচ এখনো প্রভিশনিং দেখাচ্ছে। এই যে রিসোর্স ম্যাপিং, যে আমাদের ২ টার সাথে রিসোর্স ম্যাপ করা আছে। ওকে, এভরিথিং লুকস গুড অ্যান্ড আমরা দেখি EC2 টা প্রভিশনিং হয়েছে কিনা। ইনিশিয়ালাইজিং এখনো। আমাদের লোড ব্যালেন্সারটা আমরা আ দেখতে পারি। লোড ব্যালেন্সার, এটা হলো আমাদের লোড ব্যালেন্সার। তো আমরা যদি এখন হিট দেই, দেখি এখনো প্রভিশনিং হয় নাই, কিছু আসবে না। সাইট নট রিচ, ওকে চলে আসছে। আমাদের EC2 ইনস্ট্যান্স অফ হয়ে গেছে। দেখেন EC2 ইনস্ট্যান্স আপ, এখনো রানিং। ওকে, বাট আমরা পেয়ে গেছি। তো দেখেন আমি এখন যতবারই হিট দিচ্ছি, আমার কিন্তু দিস মেসেজ ফ্রম 10 আ 10.0.1.176 অর্থাৎ এই প্রাইভেট আইপিটা দেখাচ্ছে এবং এটা থেকে আসতেছে। আমরা যদি একটু এটার আসলে আমি আইপিটা বের করে নিচ্ছি। আমি যখন আ EC2 টেমপ্লেট তৈরি করি তখন এটা বলে দিছি। তো দেখেন এটার প্রাইভেট আইপিটা যদি আমরা দেখি, এটাই আসলে যে এটা 176 176। তো আমি এটা বুঝার জন্য যাতে যখন ডিফারেন্ট ইনস্ট্যান্স থেকে আসে অবশ্যই ডিফারেন্ট আইপি দিবে। তাহলে আপনার অটো স্কেলিং গ্রুপ, লোড ব্যালেন্সার যে কাজ করতেছে এটা একটা প্রুফ হবে। এখন যতবারই আমি রিফ্রেশ দেই একটা আইপি আসতেছে। কারণ এখানে আসলে একটাই আমার EC2 ইনস্ট্যান্স লঞ্চ হচ্ছে অটো স্কেলিং গ্রুপের মধ্যে। আমার যেহেতু লোড নাই, সো সে একটাই দিয়ে রাখছে। আপনার অ্যাপ্লিকেশন একটাই সার্ভ করতে পারতেছে। কি হইছে? এখন ইনিশিয়ালাইজিং দেখাচ্ছে অথচ রানিং। আচ্ছা, এখন আসতেছে না, স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা আসলে কানেক্ট হইতে পারি তার সাথে। তো আমরা যদি যাই, আমরা SSH করি। আমি ডাউনলোডে যাবো অ্যান্ড ওকে। সো আমি কানেক্ট হয়ে গেলাম এই যে EC2 ইনস্ট্যান্সটাতে। আমরা যদি দেখি get etc nginx site available and সরি, এটা কেন না তো। আমাদের হলো /var www html index.html, এটা আসলে আমাদের ওই স্ক্রিপ্টটার থেকে আসছে। ওকে ফাইন। তো এবার আমরা কি করব? আমরা তো ওই EC2 তে আছি। এখন এখানে আমরা এই অ্যাপ্লিকেশনে একটা লোড দিব। এই EC2 ইনস্ট্যান্স এ একটা লোড দিব। যে দেখব যে আসলে আমাদের যে ৪ টা দিয়েছিলাম, সে আসলে ৪ টা লঞ্চ করতে পারে কিনা। আমরা যদি মনিটরিং এ যাই, তার এভারেজ ইউজেস দেখাচ্ছে এখানে সিপিইউ 0, কারণ তার কোনো ট্রাফিক নাই। ওকে? আমরা যদি কাস্টম টাইম দেই লাইক মিনিট, 5 মিনিটস, ওকে, তার কোনো ট্রাফিক নাই। মাত্র সে লঞ্চ হলো। তো 1 আওয়ার দেই। ওকে? তারপর আমরা কিছু একটু ইয়ে দেই। ওকে, যেহেতু ট্রাফিক নাই সে আসলে কি দেখাবে? তারপরে একটু দাগ-টাগ আসে এই যে হালকা পাতলা এমন কিছু দেখাচ্ছে। ইউজেস ১২ এমবি ওই যে প্যাকেজ ডাউনলোড দিছি এজন্য। ওকে, বাই দ্যা ওয়ে আমরা এখন এখানে একটা ইনস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো আমরা দেখব এখন অটো স্কেল আপ কাজ করে কিনা। যেটা করব আমরা এই EC2 ইনস্ট্যান্সটে আমরা সিপিইউ ইউজেস দিছিলাম 30% এর বেশি হইলেই সে অটো স্কেল আপ হবে। এখন আমরা এই ইয়াতে আছি। এখন ট্রাফিক এভাবে জেনারেট না করে আমরা একটা প্যাকেজ ইনস্টল দিতে পারি। স্ট্রেস, সেই প্যাকেজ ইনস্টল দিয়ে আমরা আসলে এটাতে আমরা স্ট্রেস দিতে পারি। আমরা স্ট্রেস একটা প্যাকেজ ইনস্টল দিলাম। দেন বলে দিলাম যে এই সিপিইউ তে স্ট্রেস দেওয়ার জন্য ৬০০ সেকেন্ড টাইম আউট দিয়ে দিলাম। ৬০০ সেকেন্ড মতো সে স্ট্রেস দিবে। এবং আমি যদি এবার এটাতে লগইন করি, এটা দেখবেন সিপিইউ কিন্তু 100%, কারণ এটার কারণে। তো
ওকে। সো সিপিইউ আমাদের 30% উপরে হইলেই অটো স্কেল আপ হওয়ার কথা এবং ওয়ার্ম আপ সেকেন্ড দিছিলাম ১২০ সেকেন্ড। সো ইউ শুড ওয়েট। এখানে দেখবেন যে আপনারা প্রভিশন হচ্ছে। অ্যান্ড আমরা যদি এখন দেখি এখনো একটা আইপি থেকে আসছে কারণ আমাদের অটো স্কেলিং গ্রুপে একটাই EC2 ইনস্ট্যান্স টিল নাও। তো এখানে আমরা ওয়েট করব অ্যান্ড এগুলো একটু রিফ্রেশ করি দেখি। ওকে, সে স্ট্রেস এর মধ্যেই আছে। কমান্ড ক্যানসেল করা না পর্যন্ত সে ১০০% এই হতে থাকবে। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখেন আমাদের আরেকটা কিন্তু ইনিশিয়ালাইজ হচ্ছে এই যে যেটার আইপি ডিফারেন্ট। এটা তো পাবলিক আইপি, সো প্রাইভেট আইপিও ডিফারেন্ট হবে। আমরা যদি এটাতে যাই তাহলে এটার প্রাইভেট আইপি কত? ২১১। আর আগেরটার কত ছিল? আগেরটার ছিল হলো ১৭৬। যদি চেক করি ১৭৬। সো এটা এখনো রানিং স্টেটে আসেনি, ইনিশিয়ালাইজ হচ্ছে। আফটার দ্যাট আমরা ট্রাই করি। আ এটা ১৭৬ থেকে এখন আসতেছে কন্টিনিউ। হ্যাঁ, ওইটা ২১১ এখনো রেডি হয়নি। সো দ্যাটস হোয়াই। বাট এটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। সো এটাও আসলে রানিং হয়ে এটাও বিজি হয়ে যাবে। কারণ তার ভিতরে তো একই স্ক্রিপ্টই আছে। টিল নাও 176 থেকে আসতেছে। এটা এখন রেডি হয়নি। নেটওয়ার্ক ম্যাপিং, রিসোর্স ম্যাপিং এই যে। সো এখানে আপনার কিভাবে যাচ্ছে টার্গেট গ্রুপ যেটা আচ্ছা আমরা দেখি। না ওই যে আরেকটা এটা রান হয়ে বিজি হয়ে গেছে। এজন্য সে আরেকটা ইনিশিয়েট করে দিছে। কারণ সে যখন এটাকে কপি করছে তখন ওর ভিতরে তো ট্রেস কমান্ড আছেই। ওকে, আশা করি এখন কোন একটা রেসপন্স পাবো আমরা। এখনো আসেনি। ওকে, সেকেন্ডটা রান হইছে। আশা করি এখন সামথিং ডিফারেন্ট কিছু আসবে। একটা থেকে আসার কথা।
176 ট্রাফিক ডিস্ট্রিবিউট হচ্ছে না। হ্যাঁ, এবার হইছে। এই যে দেখেন এখন রেডি আসছে। সো এবার কিন্তু ডিফারেন্ট আইপি থেকে আসছে। ২১১ অর্থাৎ দ্বিতীয়টা থেকে আসছে। এটা থেকে আসছে। এটা হলো ২১১। আর ১ম টা ছিল আমাদের এটা, এটা ছিল 176 আর 3rd টা কত? ওকে, 3rd টা হলো ১৬৫। তো এই দেখেন একবার 176 অর্থাৎ ১ম টা থেকে আসতেছে, আরেকবার দিলাম ২১১ টা থেকে আসতেছে। তো এটা কিন্তু সে অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করতেছে বেসড অন আপনার রিকোয়েস্ট। যে দেখেন একেকটা আইপি থেকে আসতেছে রেসপন্স। খেয়াল করছেন? তো যখন 3rd টা রেডি হয়ে যাবে, 3rd টাও আসবে। আমরা তো ৪ টা দিছি। তো তখন ৪ টা থেকে আসবে। ওকে, আরেকটা ইনিশিয়ালাইজ হচ্ছে যে দেখেন ৪ টা। তো কারণ রান হয়ে স্ক্রিপ্ট তো ১ম টাতেই কপি করছে। তারপর স্ট্রেস কমান্ড তো ওটার ভিতরে ছিল। তো সবগুলাতেই স্ট্রেস চলতেছে। এজন্য সে আসলে আরো ২ টা নতুন করে লঞ্চ করে দিল। সো আমাদের আপ টু লিমিট ছিল আমাদের আ ৪ পর্যন্ত। সে ৪ টাতে গিয়েই আটকে যাবে। অ্যান্ড এন পর্যন্ত ২১১ আসছে, ৭৬ আসছে। বাকিগুলো এখনো লাইভে আসেনি। এই যে আপনার এখানে দেখতে পারবেন আপনি। এই যে কয়টাতে যাচ্ছে এখন ট্রাফিক? টার্গেট গ্রুপ, যে ফরওয়ার্ডেড ট্রাফিক গ্রুপ, ফরওয়ার্ড এনজিনিক্স টার্গেট গ্রুপ, যেখানে ৪ টা টার্গেট আছে, ২ টা হেলথি দেখাচ্ছে। এই যে ২ টা হেলথি, এই ২ টা এখনো আনহেলথি। কারণ এগুলো এখনো রানিং স্টেট এ আসেনি। ইয়েস, এখানে রানিং স্টেট এ আসেনি। এখানে যখন স্ট্যাটাস চেক পাস হবে তখনই আসলে রানিং স্টেট এ আসবে। রিসোর্স ম্যাপ আগে ছিল না আসলে। এখন অ্যা কিছুদিন হলো আমার মনে হয়। মানে কিছুদিন বলতে তাও মানে বছরখানেক হলো আসছে। এই যে রিকোয়েস্ট আমি দিলাম এবং রেসপন্স, টার্গেট, টাইম আউট এগুলো দেখাচ্ছে। ওকে, এবার আশা করি EC2 তেও তার দেখাবে। আ ডেটা চলে আসছে। ডেটা চলে আসার কথা। এই যে দেখেন পার্সেন্টেজ ইউজেস। এই যে এখন ডেটা এখনো এসে হয়নি। যার কারণে একটু কম দেখা যাচ্ছে। ফুলটাই দেখা যাবে। কাস্টম যদি দেই, লাইক লাস্ট 5 মিনিটস এ দেখা যায় না আসলে। খুব কম ডেটায় আসে। দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা কোথায় ছিলাম? এটা আমাদের টার্গেট গ্রুপে রিসোর্স ম্যাপ এই যে নিউ বলে দিছে, ওরাও বলে দিছে। ওকে, আমাদের ৩ টা হেলথি হয়ে গেছে দেখেন। ১ টা ২ টা ৩ টা নোড হেলথি। আবার একটু রিফ্রেশ দেই। ৩ টা হেলথি। ওকে। তার মানে এখানে ৩ টা আইপি থেকে আসার কথা। ২১১ ফাইন, ১৭৬ ১৬৫ মানে 3rd নাম্বারটা। তো এখানে যখন ৪ টা হেলথি হয়ে গেল এবার, আমাদের এবার ৪ টা আইপি থেকে রেসপন্স আসবে। অর্থাৎ ৪ টা সার্ভার থেকে রেসপন্সটা আসবে। ২১১, ১৭৬, ১৬৫, ১১২। ১ টা, ২ টা, উম এই ৩ টা, ১১২, ২২১, ১৭৬, ১৬৫ এই ৪ টা। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এভরিথিং অলরাইট। সো কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? অ্যান্ড আমি আ এখানে কোনো লাগবে না যেহেতু আর্কিটেকচারটা এখানে আছে মোটামুটি। সো এগুলো স্টেপ বাই স্টেপ আছে। দেখেন আমরা ১ম এ বিপিসি ক্রিয়েট করছি, তারপরে সাবনেট ক্রিয়েট করছি, টার্গেট গ্রুপ ক্রিয়েট করছি, অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট করছি, সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছি। এটা আসলে AWS থেকে নেওয়া। এই ইমেজটা আমার বানানো না। AWS থেকে নেওয়া। তো এখানে সবকিছু পারফেক্টলি আছে। আর আমার ইয়েতে অ্যা আমার GitHub এ এটার সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে একদম। এই যে ১ম বিপিসি স্টেপস এর কি এগুলা দেওয়া আছে একদম। জাস্ট ফলো করবেন। যেহেতু UI দেখছেন আপনারা সো মনে পড়বে জাস্ট অপশন গুলা। EC2 অ্যান্ড 3rd হলো অটো স্কেলিং গ্রুপ। সো আই হোপ এভরিথিং উইল বি ফাইন। তো আপনারা যারাই প্র্যাকটিস করবেন, যখনই প্র্যাকটিস করবেন প্লিজ মেক সিউর যে যতটা সম্ভব কস্ট ইফেক্টিভ ওয়েতে চিন্তা করা।
73 অলরেডি। আপনাদের কোর্স আরো বাকি আছে। Terraform আরো অনেক কিছুই প্র্যাকটিস করবেন। তো রিকোয়েস্ট করব এগুলো একটু সচেতনভাবে ইউজ করার।